জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। মঙ্গলবার দিনটি আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত শুভ একটি দিন। বন্ধুরা, মঙ্গল গ্রহ হলো একটি শক্তিশালী গ্রহ, আর হিন্দু ধর্মে একটি শক্তিশালী দেবতা হলো স্বয়ং বজরংবলী হনুমানজি। তো কোনো ব্যক্তির জীবনে যদি মঙ্গল দোষ লাগে তো বুঝে নেবেন ওই ব্যক্তি যতই ধনবান হোক না কেন, ওই ব্যক্তির জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। তো বন্ধুরা, মঙ্গলবার এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি জেনে বা অজান্তে কখনোই ভুল করেও করা উচিত নয়। তো এই ভুল আপনি যদি জেনে বা অজান্তে করে ফেলেন তো আপনার জীবন নিশ্চিত রূপে বরবাদ হয়ে যাবে, অনেক বড় বড় সংকটের মুখে পড়ে যাবেন। বন্ধুরা, হনুমানজি আমাদের কর্ম অনুসারে ফল দেন। তো আপনি যদি খুব ভালো কর্ম করেন তো তার ফলও কিন্তু খুব ভালো পাবেন। বন্ধুরা, মঙ্গলবার দিন যদি এই জিনিসগুলি খেয়ে ফেলেন আর এই কাজগুলি করে ফেলেন তো সারা জীবন আপনাকে কিন্তু সেই ভুলের মাসুল গুনতে হবে। তো বন্ধুরা, ঠিক এই কারণে আপনাদের প্রত্যেকের জানা উচিত যে মঙ্গলবার ভুল করেও কোন কাজ করা উচিত নয় আর কোন কাজগুলি করা উচিত, যার ফলে মঙ্গল গ্রহ আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর আপনাদের সকলের ইচ্ছা পূরণ করবেন। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ একটি দিন। তেমনি আমাদের হিন্দু ধর্মে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি মঙ্গলবার করা অত্যন্ত শুভ। বন্ধুরা, আবার অপরদিকে হিন্দু ধর্মে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি মঙ্গলবার করা অত্যন্ত অশুভ। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি মঙ্গলবার দিনটি স্বয়ং বজরংবলী হনুমানজির পূজা পাঠের দিন। তাই আপনারা মঙ্গলবার দিন নিষ্ঠা ভক্তি সহকারে হনুমানজির পূজা পাঠ করবেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় মঙ্গলবার দিন নিষ্ঠা ভক্তি সহকারে হনুমানজির পূজা করলে আপনার যে মনস্কামনা রয়েছে নিশ্চিত রূপে সেই মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন এবং মিষ্টি ভোগ হনুমানজিকে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে তার কাছে প্রার্থনা করবেন। বন্ধুরা, মঙ্গলবার দিন ভগবান শিবের পূজা করাও অত্যন্ত শুভ, কারণ ভগবান শিব হলেন স্বয়ং বজরংবলী হনুমানজির স্বরূপ। বন্ধুরা, ভগবান শিবের পূজা সোমবার করা হয়। সোমবার করা অত্যন্ত শুভ মানা হয়, কিন্তু আপনারা মঙ্গলবারেও ভগবান শিবের পুজো করতে পারেন। বন্ধুরা, মঙ্গলবার দিন দান করা অত্যন্ত শুভ। তাই আপনারা যদি মঙ্গলবার দিন পারেন তাহলে আপনাদের সামর্থ্য মতো দক্ষিণা অর্থাৎ অর্থ দিতে পারেন। এছাড়াও মঙ্গলবার দিন সর্ষের তেল ও লাল বস্ত্র মুসুর ডাল দান করা অত্যন্ত শুভ। এছাড়াও লাল ফুল ও হনুমানজির মূর্তি বা ফটো, সিঁদুর এগুলো দান করা মঙ্গলবার অত্যন্ত শুভ। এই জিনিসগুলি মঙ্গলবার দিন দান করলে ঘরে কখনো অন্নধনের অভাব হয় না, সর্বদাই ঘরে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকে। বন্ধুরা, দান আপনারা সকালে কিংবা সন্ধ্যাবেলায় করবেন, আর দান করবার আগে অবশ্যই স্নান করে শরীর শুদ্ধ করে নেবেন, আর অবশ্যই দান করবার আগে ভগবান বজরংবলীর পুজো করবেন। দান করবার সময় আপনাদের হাতে লাল ফুল বা লাল কাপড় রাখবেন। এতে হনুমানজির আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন, সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন, শত্রুর হাত থেকে রক্ষা পাবেন এবং আত্মার শুদ্ধিকরণ হবে, ভগবান শিবের কৃপা লাভ করতে পারবেন। বন্ধুরা, মঙ্গলবার আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, লাল বস্ত্র ধারণ করবেন, অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। বন্ধুরা, মঙ্গলবার দিন অবশ্যই আপনারা এই কাজগুলি করবার চেষ্টা করবেন।
চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই মঙ্গলবার কোন কাজগুলি ভুল করেও করবেন না। মঙ্গলবার কোনো শুভ কাজ করবেন না, বিবাহ সম্পূর্ণ করবেন না বা বিবাহের কোনো কাজ করবেন না। মঙ্গলবার দিন নতুন ব্যবসা শুরু করবেন না। মঙ্গলবার নতুন ঘর তৈরি করার কোনো কাজই করবেন না। মঙ্গলবার কোনো শুভ কাজের যাত্রা করবেন না, বিশেষ করে দক্ষিণ দিকের যাত্রা করবেন না। বন্ধুরা, আপনার জীবন থেকে যদি সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত করতে চান, তাহলে মঙ্গলবার দিন এই শক্তিশালী উপায় একবার করে দেখুন। ভগবান বজরংবলী হনুমানজির আশীর্বাদে চারিদিক থেকে ধন সম্পদ খিঁচে আপনাদের কাছে চলে আসবে। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় হনুমানজি হলেন এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা। ইনি স্বয়ং পারেন আপনার সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত করতে, আপনার সমস্ত সংকট হরণ করতে পারেন। যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে হনুমানজির পূজা করতে পারেন, ওই ব্যক্তির জীবন থেকে দুঃখ দারিদ্রতা দূরে থাকে। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি ভগবান হনুমানজির পূজা পাঠের দিন। তো এই দিন যদি নিষ্ঠা ভক্তি সহকারে হনুমানজির পূজা পাঠ করতে পারেন, তো আপনার জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূরে সরে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা এই চমৎকারী উপায় যদি মঙ্গলবার দিন হনুমানজির নাম স্মরণ করে করতে পারেন, তো আপনার যেমনই মনস্কামনা থাক, সেই মনস্কামনা 100% গ্যারান্টি পূরণ হবে। বন্ধুরা, হিন্দু ধর্মে পরিষ্কার লেখা রয়েছে হনুমানজির পূজার কিন্তু একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, মঙ্গলবার এই উপায় করলে কখনো এই উপায় বিফলে যাবে না, এই উপায়ের ফল অবশ্যই পাবেন। জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে, আপনার জীবনে আর্থিক সমস্যা দূর করতে অবশ্যই এই উপায় আপনারা করবেন। দেখবেন আপনাদের জীবনে ধন আসবেই আসবে। ধন আসার যে পথ আপনাদের জীবনে বন্ধ হয়ে গিয়েছিল, সেই ধন আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে এবং ধন সম্পদ আপনি সঞ্চয় করতে পারবেন এবং যে ধন আপনাদের কাছে থাকবে তা বৃদ্ধি হবে। বন্ধুরা, অবশ্যই মঙ্গলবার দিন আপনারা কিন্তু হনুমানজির পূজায় লাড্ডু ভোগ অর্পণ করবেন, কারণ লাড্ডু স্বয়ং হনুমানজির অত্যন্ত প্রিয়। বন্ধুরা, হনুমানজি খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, কিন্তু মনে রাখবেন ওনার পূজায় যদি কোনো ভুল হয়ে যায়, তো যত তাড়াতাড়ি উনি প্রসন্ন হয়ে যান, ঠিক ততই তাড়াতাড়ি উনি ক্রোধিত হয়ে যান। বন্ধুরা, আপনি জবের জন্য নিজেকে খুব ভালোভাবে তৈরি করছেন, কিন্তু আপনার মনের মতো জব পাচ্ছেন না, বা আপনার ঘোড়ার মতো দৌড়ানো ব্যবসা হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে বসেছে, ধন সম্পদ সঞ্চয় করে রাখতে পারছেন না, প্রত্যেক দিন আপনার বাড়িতে নানান রকম ঝগড়া অশান্তি ঝামেলা হতেই রয়েছে, তো এর কারণ হলো আপনার মঙ্গল গ্রহ হয়তো দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ মঙ্গল গ্রহ আপনার কুণ্ডলিতে অশুভ অবস্থায় রয়েছে। তো আপনারা হয়তো জেনে বা অজান্তে এমন কিছু ভুল করে ফেলছেন, যার কারণে মঙ্গল দুর্বল হয়ে পড়ছে। তো বন্ধুরা, আপনারা চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে মঙ্গল গ্রহকে আপনাদের কুণ্ডলিতে শক্তিশালী করে তুলবেন। বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা হনুমানজির পূজা করবেন আর হনুমানজির প্রিয় লাড্ডু ভোগ তাকে অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা, অনেকেই জানেন না, তাই ভুল করেও হনুমানজিকে দুধের তৈরি লাড্ডু বা দুধের তৈরি নানান রকম মিষ্টি ভোগ অর্পণ করেন। তো বন্ধুরা, ভুল করেও কিন্তু দুধের তৈরি লাড্ডু বা মিষ্টি ভোগ হনুমানজিকে অর্পণ করবেন না, এতে হনুমানজি রুষ্ট হয়ে যান। তাই আপনারা সর্বদাই বেসনের তৈরি লাড্ডু হনুমানজিকে অর্পণ করবেন। বন্ধুরা, আপনারা যদি এই ভুল করে ফেলেন, তো বিশ্বাস করুন আপনাদের কুণ্ডলিতে মঙ্গল গ্রহ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আপনি যে কাজ শুরু করবেন সেই প্রত্যেকটা কাজে সফল হবেন না। আপনার জীবনে কঠোর পরিশ্রম আপনি করবেন, কিন্তু সেই পরিশ্রমের ফল খুব তাড়াতাড়ি পাবেন না। বন্ধুরা, মঙ্গলবার দিন আপনার বাড়িতে তৈরি খাবার, সেই খাবারে যতই লবণ কম হোক না কেন, তবুও কাঁচা লবণ খাবেন না বা খাবার খাওয়ার সময় লবণ সামনে রাখবেন না। মঙ্গলবার দিন কাউকে আপনি লবণ ধার দেবেন না, কারোর থেকে লবণ নেবেন না। মঙ্গলবার দিন টাকা পয়সার লেনদেন করা উচিত নয়।
এতে আপনাদের জীবনে অনেক বেশি টাকা পয়সা খরচ হয়ে যাবে। মঙ্গল গ্রহ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তাই মঙ্গলবার দিন আপনারা ব্রহ্মচর্য পালন করবার চেষ্টা করবেন। যদি এই নিয়মবিধিগুলি মঙ্গলবার দিন পালন করতে না পারেন তো জীবনে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে, বাধাবিঘ্ন আসবে জীবনে। বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে মঙ্গলবার দিন রাতে শুতে যাওয়ার আগে হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন, 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। এই উপায়টি টানা 5টি মঙ্গলবার করবেন। দেখবেন আপনার জীবনে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্যা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। স্বয়ং বজরংবলী হনুমানজির আশীর্বাদে আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। আপনার ঘরে সর্বদাই সুখ সমৃদ্ধি বাস করবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।